বন্ধুরে বাংলা লোকসঙ্গীত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায় জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের নীলফামারী জেলার সুবর্ণখুলি গ্রামে। রথীন্দ্রনাথ রায়ের জীবন ও কর্ম বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিকাশের সঙ্গে গভীরভাবে জড়িত। মা বীণাপাণি রায় গীতিকার ও কবি ছিলেন। বাবা হরলাল রায় পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু তার পেশা ছাপিয়ে উঠেছিল ভাওয়াইয়া গানের সুর। বাবার কাছ থেকে সঙ্গীতে হাতে খড়ি নিয়ে সঙ্গীতের প্রতি তার ভালোবাসাকে একাডেমিক শৃঙ্খলার মাধ্যমে বিকশিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন এবং সঙ্গীত মহাবিদ্যালয় থেকে বি মিউজ ডিগ্রি অর্জন করেন, যা তার অঙ্গীকারের উজ্জ্বল প্রমাণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার স্বাধীনতার গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ছোটদের বড়দের সকলের, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব, সংগ্রামের হাজারো গান মুক্তিকামী মানুষের মনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল। যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়, হাতছানি দেয় বিদ্যুৎ আমার, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখিরা পাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে, পাইতে হবে, খেয়া পাড়ি দিতেই হবে। ১৯৭২ সালে বার্লিনে আন্তর্জাতিক লোকসঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরেন। ৬ দশকের সঙ্গীত জীবনে হাজারো ভাওয়াইয়া ও লোকগান গেয়ে তিনি সব মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। বেদের মেয়ে জ্যোৎস্না সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রেও তার কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। ২১ পদক ১৯৯৫ ও জাতীয় ফিল্ম সোসাইটি বাচসাস পুরস্কার ১৯৭৯, ১৯৮১ সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি তার কৃতিত্বের স্বীকৃতি। জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আমেরিকা যা এর আয়োজনে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণ ১৪৩২ উদযাপন উপলক্ষে এই মহান সাংস্কৃতিক মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার গানই আমাদের ঐতিহ্যের অনন্ত সুর।